কথায় বলে রথ টানলে নাকি দুর্গা আসে। আর রথযাত্রার পর থেকে এবছর শহরের পূজা কমিটিগুলিতে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। তবে কুমারটুলিতে কেমন প্রস্তুতি? নতুন ধরনের কোনো প্রতিমা কি তৈরি করা হচ্ছে? অর্ডার কেমন রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে আমরা কুমারটুলিতে চলে এসেছি। আসুন সেগুলোই দেখে নেব। আমার কাজ চলছে এখন। দুর্গা ঠাকুরের মাটির কাজ চলছে, কিছু যেগুলো অর্ডার আছে খড় বাঁধা হচ্ছে, মানে পুরো দামেই কাজ চলছে। কেন আমাদের হাতে গোনার 2 মাস, কেন মহালয় দিন থেকেই আমাদের মানে ডেলিভারি শুরু হয়ে যায়, মহালয়ার আগে থেকেই। তো আজকে আর 2 মাস বাকি। প্রস্তুতি তো আমরা ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু করে দিয়েছি, কেননা এই বছর পুজো খুব তাড়াতাড়ি। সেপ্টেম্বরে পুজো শেষ হয়ে যাচ্ছে। আর বৃষ্টি যেভাবে উৎপাত করছে, মানে বৃষ্টি যে 2 দিন ধরে দেখছি যে একটু রোদ পাচ্ছি, কিন্তু এই বৃষ্টির মধ্যে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। প্রস্তুতি এখনো ধরুন 2 মাসের ওপর রয়েছে পুজো। এই কদিন বৃষ্টির জন্য কাজের একটু ক্ষতি হয়েছে, লোকে কাজ করতে পারেনি খুব একটা। আর ঠাকুর তো বাইরের দিকে রাস্তার উপর হয় না, ঠাকুর ঘরেই হয়। তা কাজের এখন তুঙ্গে, কাজ এখন ভালোই চলছে। এখন কাটমা পড়ে আছে। কাটমা এখন মানে তৈরি হয়ে এমনি খিলানো হয়নি। বিচালি বাঁধা হচ্ছে, মাটির কাজ চলছে, ডোমেটেও হচ্ছে, সব রকম মিলিয়েই হচ্ছে কাজটা। হ্যাঁ, বৃষ্টির সময় তো বড় ঠাকুর বাইরে ফেলে করা যায় না, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। এখন 2 দিন ঝড় আছে, এখন সব রাস্তায় বা ভেতরে সব রকম কাজ হচ্ছে। কাজের প্রস্তুতি ভালোই, তবে পুজোটা আগে এগিয়ে এসছে, সেটাও একটা যেমনি ব্যাপার। হ্যাঁ, সেটা সেটা হয়। এটাও সমস্যা, এটা ঠাকুর শুকানো নিয়ে সমস্যা। মানে মোটামুটি কুমারটুলির যারা শিল্পী তারা সবাই চাপেই রয়েছে। হাতে আর মাত্র কিছুদিন, তারপরেই পুজো। এবং পুজোর আগেই কুমোরটুলিতে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। একদিকে যেমন বৃষ্টির কারণে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এবার পুজো এগিয়ে আসার কারণেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে তারপরেও তারা কাজ করছেন, কারণ এবছর বেশ কিছুটা আগাম পুজো এবং আগাম বায়নাও তাদের হয়ে গেছে। ফলে সব মিলিয়ে এখন জোর কদমে দিন রাত কাজ করছেন কুমোরটুলির শিল্পীরা। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।